নমস্কার সবাইকে স্বাগতম মধুমিতা স্বাদঘরে। আজ আমরা বানাচ্ছি একদম ঘরোয়া স্টাইলে কম তেলে দারুণ স্বাদের আলু দিয়ে মুরগির ঝোল। তো এই রেসিপিটি খুব সহজ এবং খুব কম উপকরণ দিয়ে তৈরি করা যাবে। চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকের রান্না। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমাদেরকে সেদ্ধ আলুগুলিকে কেটে নিতে হবে পিস করে। তারপরে সেই সেদ্ধ আলুগুলিকে নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে সেদ্ধ আলুগুলিকে। সেদ্ধ আলুগুলিতে আমাদের নুন হলুদ মাখানো হয়ে যাওয়ার পর তারপরে কড়াইটি 1 মিনিট একটু গরম করে তারপরে তেল দিয়ে 2 মিনিট মতো গরম করে নিতে হবে। তো তেলটি গরম হয়ে যাওয়ার পর আমাদের আলুগুলো দিয়ে দিতে হবে ভেজে নেওয়ার জন্য। খুব একটা সময় লাগে না, আলুগুলো হালকা মতো ভেজে নিতে হবে। তো এখানে দেখো তোমরা আলুগুলো দিয়ে দিচ্ছে মা। আলুগুলো একটু নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। আলুগুলো একটু নেড়ে ভেজে নিতে হবে, নাহলে কড়াইতে লেগে যাবে। তো আলুগুলো আমাদের হালকা মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর সামান্য একটু তেল দিয়ে এরপর মশলাটা রেডি করতে হবে চিকেনের জন্য। তো মশলা প্রথমে রেডি করার জন্য প্রথমে আমাদেরকে গোটা জিরে দিয়ে প্রথমে আমাদেরকে তেলে গোটা জিরে দিয়ে দিতে হবে, তেজপাতা, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিতে হবে, দিয়ে নেড়ে নিতে হবে ভালো করে। তো পেঁয়াজটা এখানে ওই হালকা মতো একটু ভেজে নিতে হবে, খুব ভাজাও নয় আর খুব একবারে কাঁচাও নয়, একটু মিডিয়াম করে ভেজে নিতে হবে পেঁয়াজটা। তো আমাদের এখানে পেঁয়াজ, লঙ্কা, গোটা জিরে, তেজপাতা সবকিছু একসাথে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে ভেজে নেওয়া হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ এরকম পেঁয়াজের কালারটা এলে তারপরে পিস করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে আমাদের টমেটোগুলো। এরপরে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিতে হবে। আদাটা প্রথমে দিয়ে একটু নেড়ে নিতে হবে, তারপরে রসুনটা দিতে হবে। এরপর রসুনটা দেওয়া হচ্ছে, রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দেওয়া হয়ে গেছে, এরপর একটু নেড়ে নিতে হবে ভালো করে। এরপর এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো 3 রকম গুঁড়ো দিয়ে ভালো করে একটু জল মিশিয়ে মিক্সড করে দিতে হবে। তো এখানে ভালো একটু সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা এখন কষা হচ্ছে। রঙের জন্য আমরা এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, তোমরা এটা স্কিপ করে যেতেও পারো, অসুবিধা নেই। তো এরপর একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। তো এখানে এলাচ দিলাম যাতে একটু সুগন্ধটা বেশি হয়। তো এরপর একটু যদি দেখো তোমরা যে জলটা কম হয়েছে মশলাটায় নাড়তে নাড়তে, তো একটু সামান্য জল দিতে হবে। তো একটু সামান্য জলটা দিয়ে কষে নিলাম। এরপর চিকেনটা দিয়ে দিচ্ছি আমরা। চিকেনটা দেওয়া হয়ে গেছে, এরপর দেখো চিকেনটার সাথে মশলাটা একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর এরকম ভাবেই নেড়ে যেতে হবে চিকেনটা ভালো করে, যাতে মশলাটা ভালো করে চিকেনে থাকে। দেখো জল দিয়ে দিয়েছি আমরা। এরপর একটু জল কম লাগছিল, সেজন্য একটু সামান্য জল দিয়ে একটু ফুটিয়ে নেব। এখানে কিছুটা সময় ফুটিয়ে নিয়ে আবার ঢাকনাটা খুলে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখানে আমরা 1-2 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে তো এখানে আলুগুলো আমরা দিয়ে দিচ্ছি। একটু সামান্য যদি জল কম লাগে একটু জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে তো এরপর চিনি দিয়ে দিচ্ছি। 1 চামচ চিনি দিতে পারো তোমরা, পরিমাণ মতো দিবে এখানে তোমরা চিনিটা। এরপর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর ভালো করে ফুটিয়ে নিচ্ছি।
আমাদের এরপর ঢাকনাটা দিয়ে দিলাম, তো ঢাকনাটা খুলে আবার আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো এভাবেই কিছুক্ষণ করতে হবে, ঢাকনা খুলে নাড়িয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে দিতে হবে। তো নাহলে ধরে যাবে, চিকেনটা ধরে যেতে পারে যদি জল কম থাকে সামান্য। তো এভাবেই নাড়িয়ে নিচ্ছি এখন। But tomorrow won't come for us. This life that we're living, ain't never gonna give it up. Double shot for the gifted. I want more তো for এখানে এরপরে নুন দেওয়া হলো। drink it up. নুন দেওয়ার পর এখানে আমরা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। We go slow, we go fast. Yeah, we can't get enough. We stay all day, all night, living in paradise. Remember you. তো আমাদের এখানে চিকেন কষা রেডি হয়ে গেছে, সেই জন্য আমাকে মা কষা মাংস দিয়ে দিল। আমি এরকম প্রতিবারই করি আমরা বাড়িতে, দাদা আমি দুজনেই। চিকেন হলেই প্রত্যেকবার আমরা চিকেন কষা খাবোই। তো তোমরাও যদি খেয়ে থাকো কমেন্টে জানিও। তো আমাদের এখানে চিকেন কষা আমাদেরকে মা দিয়ে দেওয়ার পর এরপর আমি জল দিয়ে দিল চিকেনটায় জল দেওয়ার পর তোমরা যেরকম ঝোল খাও সেরকম মতো জল দিয়ে দিতে পারো। Don't look at the past. No, we're not. মানে জল দেওয়ার পর একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার যেহেতু জল দিয়েছি সেই জন্য সামান্য নুন দিয়ে দিতে হবে। No matter what people say, live life in a fast lane. Double shot for the gifted, triple shot for the pain. There you go, drink it up. All this love in a cup. Yeah, we go slow, we go fast. তো ঝোলটা এখানে দেখো তোমরা যে ফুটিয়ে নিচ্ছি ভালো করে। ওই ঝোলটা একটু ফুটিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে দিতে হবে। তো ঢাকা দেওয়ার পর ওই এরপর 10-12 মিনিট মতো আমাদের তারপরে ঢাকনাটি খুলে নিয়ে নাড়িয়ে নিতে হবে, তাহলে আমাদের মাংসের ঝোল কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখানে ঢাকনা খুলে দিয়েছি। তো এখানে আমরা ঢাকনাটি খুলে দিয়েছি এবং দেখো ফুটছে আমাদের মাংসের ঝোলটি। তো ভালো করে একটু নাড়িয়ে নিলাম। তো এখানে আমরা গ্যাসটি অফ করে এলাচ গুঁড়োটি আবার দিয়ে দিয়েছি। গ্যাসটি অফ করে এলাচ গুঁড়ো না দিলে, তো এলাচ গুঁড়ো দেওয়ার পর যদি আবার চিকেনের ঝোলটি ফোটানো হয় তাহলে সেই সুগন্ধটা আর থাকে না। Remember, you don't get it twice. The time of your life. তো এরপর আমাদের এলাচ গুঁড়োটি দেওয়া হয়ে গেছে। একটু নেড়ে মাংস ঝোলটি এরপর একটা পাত্রে ঢেলে নিয়েছি। দিয়ে তাড়াতাড়ি ঢাকা দিয়ে দিতে হবে মাংসের ঝোলটি, না হলে গন্ধটা থাকে না। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের কমপ্লিট চিকেন কষা। কত সুন্দর কালার হয়েছে তোমরা এটা দেখতেই পাচ্ছ। তবুও অল্প তেলেই করেছি, তোমরা দেখতেই পেলে সেটা। তো এখানে আমি ভাত নিয়েছি, আলু দিয়ে এঁচড় চিংড়ি নিয়েছি, স্যালাড নিয়েছি, আলু উচ্ছে ভাজা, মাছ, মাংসের ঝোল দিয়ে খুব জমিয়ে দারুণ খেয়েছি। তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, যদি ভালো লাগে কমেন্ট করো, এবং তোমাদের যদি কোনো রেসিপি পার্সোনালি জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করো, আমি দেওয়ার চেষ্টা করব। Your life. আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।